মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই মানে ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তাভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কীভাবে সেটা চালানো যায়। এটা তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি, যার জন্য তিনি কি করেছিলেন সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন সেটা নিশ্চয় বুঝতে আমাদের অসুবিধা হয়নি। বিগত বহু বছর ধরে দেখা গেছে মাদ্রাসা শিক্ষা খাতে দুর্নীতি ঘটেছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হতো না এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হতো না। এই দাবি নিয়ে তারা বারংবার রাজপথে নেমেছিলেন। বিগত 91 দিন ধরে তারা রাজপথে বসেছিলেন। শুধুমাত্র পুরাতন যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে তারা বারংবার রাজপথে নেমেছিলেন এবং তাদেরকে বলার চেষ্টা করেছে যে মাদ্রাসা শিক্ষা খাতের আরও বেশি যেন গুরুত্ব দেওয়া হয় এবং যাতে কোনো দুর্নীতি না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে 2026-এ পালাবদল ঘটেছে এবং বঙ্গে এসছে বিজেপির সরকার এবং সেই বিজেপি সরকারের কাছে তারা আবারও এসছেন। এই যে মহাজ্যোতি সদন থেকে তারা বিশাল ঐতিহাসিক মহাসেমিনারের আয়োজন করেছেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তিনি নতুন মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী, আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি কি বললেন দেখুন বিস্তারিত। কথা বলেছিলেন এবং তারাই তৃণমূল সরকারকে একসময় জিতিয়ে এনেছিল। সেই সরকার এই আনএডেড মাদ্রাসার ব্যাপারে কি আদৌ কোনো ব্যবস্থা নিয়েছিল গত 15 বছর? বিগত দিনে তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি, যার জন্য তিনি কি করেছিলেন সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, নতুন সরকার, এই 30 দিনের মাথায় আজকে যেভাবে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন সেটা নিশ্চয় বুঝতে আমাদের অসুবিধা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন আনএডেড মাদ্রাসা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেটা এনসিইআরটির অনুমোদন কিনা এবং তাতে কত শিক্ষক আছে, কত ছাত্র আছে এবং কি কি বিষয়ে পাঠ্যক্রম দেওয়া হয়, সেই বিষয়ে কি কোনো রিপোর্ট জমা করেছে? না, আমরা চেয়ে পাঠিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারি আমরা অর্ডার করেছি, তাদের কী কী সাবজেক্টগুলো পড়ানো হয় বিদ্যালয়গুলোতে সেগুলো তো বিগত দিনে অনেক কিছু হতো এবং যেগুলো আর সেইগুলোকে দেখে আমরা তারপরে ব্যবস্থা নেব। অনুমোদন যেটা অনুমোদনের বিষয়টা যেহেতু আনএডেডের ব্যাপার আছে সেই জন্য যে অনারেবল এগুলো সিএম সিদ্ধান্ত নেবেন। আপনি আজকে এখানে এসছেন সংখ্যালঘুদের মন্ত্রী প্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে কী কী কাজ করতে চান যদি আগামী এই সরকার আগামী দিনে আনএডেড মাদ্রাসার জন্য? শিক্ষা ব্যবস্থাকে মানে আধুনিকরণ করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। মিড ডে মিল তো এখন থেকে মিড ডে মিল থেকে বঞ্চিত, যথাযথ শিক্ষক নেই, না সংখ্যাও নেই। সেগুলো আমরা দেখছি কটা বিদ্যালয়ে মানে শিক্ষক আছে, ছাত্র নেই, আবার ছাত্র আছে শিক্ষক নেই, সেগুলো আনুপাতিক করে আমরা যেহেতু কাছাকাছি নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার মধ্যে আমরা সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা নিচ্ছি। আচ্ছা, মাদ্রাসাগুলোর এমনি ভবিষ্যৎ কী হবে আপনি? মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই মানে ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তাভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কীভাবে সেটা চালানো যায়। এটা গাইডলাইন কি সরকারই বেঁধে দেবে কীভাবে? হ্যাঁ, আগামী দিনে এটাই চিন্তাভাবনা করে সরকার গাইডলাইন বেঁধে দেবে। ইংরাজি মাধ্যম 12টা মাদ্রাসা রয়েছে রাজ্যে, তাদের সেই মাদ্রাসাগুলোতে 90% শিক্ষক নেই, এই নিয়ে কী? ইংরেজি মাধ্যমে 90 সেটা দেখা হবে আগামী দিনে। আমাদের যেহেতু এইটা পিএসসির মাধ্যমে যদি শিক্ষক নিয়ে সেই মাদ্রাসাগুলো পোশাক এবং মিড ডে মিল পায় না। মিড ডে মিল তো চিন্তা ভাবনা সরকার করবে, যেহেতু আনএডেড অর্থাৎ আনএডেডের জন্য কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প, সেই প্রকল্প কীভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা করবে। সেটা নিয়ে যান।